তাকে বলি যে দেখো রিলসে 50 সেকেন্ড করবা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। এখন আমরা যে নাটকটা সম্পর্কে জানবো সেই নাটকটার নাম হলো সামিজ গার্লফ্রেন্ড। তো এই নাটকের শুরু থেকেই দেখা যায় আরশ খান সবসময় ভাইভা পরীক্ষা দেওয়ার জন্য পড়াশোনা করতে থাকে। তার অন্য কোনো ধান্দাই থাকে না, বা রিলেশনশিপ বা ফ্যামিলি বা কোনো কিছুরই ধান্দা থাকে না। তার শুধু ধান্দা একটা সুন্দর একটা জবে। সে সবসময় তাই ভাইভা পরীক্ষা দেওয়া থাকে। কিন্তু হঠাৎ করে তাসনুভা তিশা তার লাইফে চলে আসে। তাসনুভা তিশা যখন আরশ খানের লাইফে চলে আসে তখন থেকে আরশ খানের একটা পেন শুরু হয়ে যায়। আরশ খান সহ্যই করতে পারে না তাসনুভা তিশাকে। একটা পর্যায়ে গিয়ে দেখা যায় তাসনুভা তিশা আরশ খানকে মন থেকে ভালোবাসে, আর তার জন্য সে অনেক ধরনের পাগলামি করে। তো নাটকের শুরুটা একটু কমেডি থাকলেও শেষটা থাকে একটু অন্যরকম রিলেশনশিপের মতো, যেগুলো আপনার ফিল দিবে, ভালোবাসা দিবে, একটু রোমান্টিক দিবে। যারা এই ধরনের নাটক পছন্দ করেন তারা অবশ্যই এই নাটকটা ফুল দেখতে পারেন। আমার কাছে নাটকটা অনেক ভালো লাগছে, কারণ রোমান্টিকের মাঝে কমেডি, যেটা সচরাচর এখন খুব কমই দেখা যায়। তো আশা করি নাটকটা আপনাদের কাছে ভালো লাগবে। কিন্তু লাস্ট সিনটা দেখার পর আমি 100% শিওর দিয়ে বলতে পারি আপনি আমার চোখের পানি ধরে রাখতে পারবেন না, কারণ সে সিচুয়েশনটা এতটা সুন্দর ছিল আর এতটা রোমান্টিক ছিল যেটা আমি মুখে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না যদি আপনারা নাটকটা না দেখেন। তো অসাধারণ একটা নাটক। তো আশা করি আমি 100% শিওর নাটকটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। সবাই নাটকটা দেখবেন। আর আপনারা যারা তাসনুভা তিশা এবং আরশ খানের জুটি নাটক পছন্দ করেন তারা তো অবশ্যই এই নাটকটা মিস করবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর নাটকটা কেমন হয়েছে আমাকে জানাবেন কিন্তু কমেন্টের মাধ্যমে। পুরুষ হিসেবে আমার উপর একটু বেশি নির্যাতন হয়ে যায় না?